সহজ বাঁশি বাজানো শেখার সহজ নিয়ম, সহজ সিস্টেম আজকে আপনাদের দেখাতে চাই। সর্বপ্রথম সহজভাবে বাঁশি বাজানো শিখতে হলে এটা হলো জি শার্পের বেস বাঁশি। জি শার্পের বেস বাঁশি সর্বোচ্চ ভালো। আচ্ছা, এরপরে লাগে হচ্ছে আপনার এ শার্প বেস, এটা এ শার্প বেস। আর এরপরে লাগে হলো বি বা সি শার্প, এই ধরনের বাঁশি। প্রথমত শেখার জন্য 3টা বাঁশি নিলে সবচেয়ে বেশি ভালো হয়, তারপর আপনার বাজেট অনুযায়ী নিতে পারেন। আচ্ছা, আপনি প্রথমে বাঁশি বাজানো শিখবেন কীভাবে, ঠোঁটের মাঝখান বরাবর আর এই সিডের মাঝখানে বরাবর, এটা ঠিক আছে। এবার এই ঠোঁট সামনে যাবে, এটার ভেতরে এভাবে ফু দেবেন, নিচে কিন্তু ফু দিলে আপনার এই আঙ্গুলে বসে। আচ্ছা, এবার সবগুলো আঙ্গুল কিন্তু খোলা রাখবেন, ঠিক আছে, রেখে ফু দেবেন এইভাবে। এইবার এই আঙ্গুলের এইটা দিয়ে এইটা বন্ধ করবেন, বন্ধ করে আপনি ফু দেবেন। এই যে একবার বন্ধ রেখে ফু দেবেন, একবার খোলা রেখে ফু দেবেন, বন্ধ রেখে ফু দেবেন, খোলা রেখে ফু দেবেন। আচ্ছা, এটা হলো খোলা রাখলে কী হয় মা, আর বন্ধ করলে কী হয় গা, মা গা, মা গা। আচ্ছা, এটা পরে হয়ে গেল। তারপরে এইটা বন্ধ করবেন এই ছিদ্র দিয়ে, এই যে এই যে এই যে, তারপরে এইটা। আচ্ছা, এবার এর সহজভাবে কি কেমন মনে করুন, প্রথমে আপনাকে সারেগামাটা মুখস্থ থাকতে হবে। সারেগামাটা আপনি যেইভাবে মুখস্থ করবেন আপনার বাঁশিতে কিন্তু ওইভাবে উঠবে, ঠিক আছে। তাহলে সারেগামাটা মুখস্থ কীভাবে, প্রথমে কিন্তু মুখস্থ করতে হবে। আপনার ভিতরে যদি না থাকে তাহলে বাঁশিতে বাজবে না, ঠিক আছে। তাহলে প্রথমে কি সা বাজাতে, সা আপনি মুখে বলতে হবে, অনুশীলন করতে হবে। যতক্ষণ আপনার দম থাকবে ততক্ষণ আপনি বলতেই থাকবেন। এবং সা, এদের মাথাটা একটু নিচু করে এভাবে বলবেন, সা। এইভাবে যতক্ষণ আপনি সা বলতে পারেন, যতক্ষণ সময় পর্যন্ত ওই পর্যন্ত বলতেই থাকবেন। আচ্ছা, এরপরে আপনি বাজাবেন। তাহলে এই 3টা ছিদ্র এভাবে বন্ধ করে প্রথমে সা কিন্তু বলে নিলেন, তারপরে যতক্ষণ দম থাকবে এটা হয়ে গেল। আচ্ছা, শুধু এই সা পুরো একটা দিন মিনিমাম 1 ঘন্টা অনুশীলন করতে হবে, একটা সা, আর কোনো কিছু দরকার নেই, একটা সা একদিন। আচ্ছা, প্রথম দিন সা হয়ে গেছে, এবার দ্বিতীয় দিন এবার হলো রে বলতে হবে, রে। দ্বিতীয় দিন শুধু রে, ঠিক আছে। এবার বাজাবেন, ততক্ষণ দম থাকবে। পুরো দ্বিতীয় দিন শুধু রে বাজাবেন। এবার তৃতীয় দিন গা, গা। যতক্ষণ দম থাকবে। এবার এরপরে এটা ওঠালে হবে মা, মা। এবার বাজাতে হবে। তারপরে এবার কি সবগুলো বন্ধ করে আর এটা একটু খোলা রেখে পা, পা।
তারপরে এভাবে বাজাতে হবে। তারপরে কি এটা উঠিয়ে ধা ধা এভাবে মুখে বলবেন আর বাজাবেন, মুখে বলবেন আর বাজাবেন, মুখে বলবেন আর বাজাবেন, ঠিক আছে? ধা ফু দিলেন। তারপরে এটা কি নি নি ফু দিবেন। তারপরে সা সা হলো দুইটা, একটা হলো মুদারার সা, একটা হলো তারার সা। তাহলে প্রথমে যেটা শুরু করছি সেটা হলো মুদারার সা, স্বাভাবিক সা। সা আর যখন উপরে যাচ্ছি তখন ওইটা হলো তারার সা। সা একটু ফু, মানে আমি বলছি কিন্তু চাপ দিয়ে সা, এবার বাজাও কিন্তু চাপ চাপ দিয়ে। ঠিক এইভাবে, ঠিক তেমনি হবে সা। তারপরে নি ধা পা মা গা রে সা। এই শুধুমাত্র সা রে গা মা পা ধা নি সা, ঠিক আছে? এই পাধা নি তারপরে সা, এই 8টা নোট 8টা শব্দ আপনাকে 8 দিন শিখতে হবে। 8 দিন শুধু এইটাই ব্যবহার করতে হবে, পুরো প্র্যাকটিস করতে হবে। মিনিমাম 1 ঘন্টা করে সময়, মিনিমাম, ঠিক আছে? এটা হয়ে গেলে তারপরে আবার পরের 7 দিন বা 8 দিন ওই আবার সা থেকে সা ফু দিলেন, নি ধা পা মা গা রে সা। এইভাবে যদি আপনি মানে দরদ দিয়ে যদি প্র্যাকটিস করেন, প্রথমে প্র্যাকটিস করতে হবে, মানে অনুশীলন করতে হবে, তারপরে বাজাতে হবে। মুখে আগে মুখস্থ করতে হবে, মুখে বলতে হবে, তারপরে বাজাতে হবে। এইভাবে যদি করা যায় সর্বোচ্চ ভালো হবে। আচ্ছা, আপনাকে মিনিমাম 15 থেকে 20 দিন পর্যন্ত শুধুমাত্র এটাই করতে হবে। আচ্ছা, এরপরেও আরও 10 দিন 15 দিন, মিনিমাম 1 থেকে 1.5 মাস, 1 থেকে 1 মাস তো মিনিমাম, 1 মাস মিনিমাম শুধুমাত্র সারেগামা বাজাতে হবে, আর কিচ্ছু বাজাতে হবে না। সারেগামাটা যদি আপনার ক্লিয়ারভাবে বাজানো হয়ে যায় তাহলে মনে করুন আপনার 50% বাঁশি বাজানো হয়ে গেছে, বিষয়টা এরকম। আচ্ছা, এই সারেগামাটা শেখার পর আপনাকে শিখতে হবে নিচের মানে উদারা মুদারা তারা, উদারা মুদারা তারা, এই 3টা অক্টবের নোটগুলো শিখতে হবে, জানতে হবে। আচ্ছা, এবার আপনি 1 মাস ধরে যদি শুধুমাত্র একটা সারেগাম যদি মুখস্থ করেন, এরপর আপনি পাল্টা সারেগাম শিখবেন। একটা পাল্টা সারেগাম 1 সপ্তাহ শিখতে হবে, 1 সপ্তাহ 10 দিন, মিনিমাম 1 সপ্তাহ। মনে করুন শুক্রবার শুরু করলেন, শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত আপনাকে একটা পাল্টা সারেগাম প্র্যাকটিস করতে হবে। যখন আপনি বসবেন তখন মিনিমাম 1 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। 1 ঘন্টার বেশি সময় করলে বেশি ভালো হয়, কিন্তু ন্যূনতম টাইম 1 ঘন্টা। আপনি হয়তো বলবেন আমার সময় নাই, আমি পারবো না, আমার এই কাজ করি, ওই চাকরি করি, ওই চাকরি করি, এই কাজ করি। কাজ করেন, সমস্যা নয়, কিন্তু আপনার যদি মন যদি স্থির করেন, আপনি যদি চেষ্টা করেন, 1 ঘন্টা সময় আপনি বের করতে পারবেন, আমার বিশ্বাস। তো এইভাবে যদি আমি যেটা বলছি এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার মোটামুটি ভালো একটা পর্যায়ে যেতে সর্বোচ্চ 6 মাস সময় লাগবে না। আপনাকে টার্গেট নিতে হবে মিনিমাম 1 বছরের। 1 বছর আপনি খুব ভালো করে প্র্যাকটিস করবেন, অনেক সময় দরকার নেই, আপনি 1 ঘন্টা করে প্র্যাকটিস সময় দিন, 1 ঘন্টা। আপনি 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা সময় দেবেন হবে না,
1 ঘন্টা মিনিমাম টাইম আপনি অনুশীলন করুন, হতেই হবে, কেন হবে না? না হওয়ার কোনো অপশনই নেই। মহান আল্লাহ তাআলা চাইলে অবশ্যই হবে ইনশাআল্লাহ। যদিও হবেই এটা জোর দিয়ে আমি বলতে পারি না, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হবে। তো ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন। আমি যেভাবে বলেন এভাবে প্র্যাকটিস করেন, তাহলে হবে।